চোখে তার হিজল কাঠের রক্তিম। তো জীবনানন্দ দাশের সকল কবিতাই আসলে এরকম, এত এত উপমা, এত এত বর্ণনা। প্রথম দিকে বুঝতাম না, কিন্তু যখন বোঝা শুরু করলাম তখন ওনাকে আসলে একটা মানে একজন মানে বিশ্ব হিসাবেই আসলে ভাবতে শুরু করা। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ছিল যে জীবনানন্দ দাশ চরিত্রটা আমি করছি। এটা আমার মনে হয় যে আমার যে সক্ষমতা, আমার যে যতটুকু আমি বুঝি বা যতটুকু আমি চেষ্টা করতে পারি, তার চাইতেও অনেক বড় প্রাপ্তি। চিতা জলে দক্ষিণ শিহরে মাথা, শঙ্খমালা যেন পড়ে যায় সে আগুনে হায়। আপনি কি হেলেন নাকি? বনলতা সেন, জীবনানন্দ দাশ, মাসুদ হাসান উজ্জ্বল, সো তিনটা নামই যথেষ্ট একটা প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার। আর তারপরে যখন সিনেমাটার সাথে যুক্ত হলাম, সিনেমাটা করা হলো একটা দীর্ঘ প্রস্তুতির পরে আমরা শুটিং করলাম, এখন সিনেমাটা মুক্তির দিকে যাচ্ছে। খুবই ভালো লাগছে যে এরকম একটা সিনেমার সাথে আমি যুক্ত হতে পেরেছি। বনলতা সেন? আমি বনলতা সেন। আমি বনলতা, নামটাও মনে আছে দেখছি। আমি তো কখনো বলিনি আমি বনলতা সেনের চরিত্রে অভিনয় করেছি। বনলতা সেন তিনি কে আমরা কি জানি? আপনি জানেন কে? শুধু এই সিনেমা কেন, যখন থেকে কবি বনলতা সেন লিখেছেন তখন থেকেই মানুষের মধ্যে এই জল্পনা কল্পনা, এই খোঁজ যে কে এই নারী। না না, কবিতা লেখা যাবে না। কবিতা দেখতে পেলেন, পাখি নীরের মতো চোখ দেখতে পেলেন না? সাহিত্য বা কবিতা এমন একটি জিনিস, এটা তো আসলে পাঠকের উপর নির্ভর করে যে সে সেটাকে কিভাবে ইন্টারপ্রেট করবে। তার কল্পনার জগতে সে নিজের মতো করে অনেক দৃশ্য দেখতে পায়, সবার জন্যই সেই দৃশ্যগুলো আলাদা। কিন্তু আপনারা বনলতা সেনে যে বনলতাকে যদি আপনারা আদৌ দেখতে পান, সেটা আসলে আমাদের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের কল্পনা। কাজ শেষে বলছিলাম যে নাবিলা আপুর যে পরিবর্তন, এটা মেসিভ, এটা আসলে কারণে, এটা আসলে আমাদের ডিরেক্টরের কারণে এবং গল্পের কারণে, এবং সেই চেষ্টাটা নাবিলা আপুর খুব চমৎকার হয়েছিল। আমার চরিত্র কি সেটা বলাটা আসলেই মুশকিল। একবার নয়, দুইবার। আমাকে এতটাই স্পর্শ করেছে, আমি ছিলাম একটা ঘোরতর গেঁড়াকলে। ছবি রিলিজ দিতে পারবো কি পারবো না জানি না। ওরা যখন বললো না এই ছবি রিলিজ দিতে হবে, আমি বললাম রাখে আল্লাহ মারেকে, করেই ফেলি। বাপ্পাদা বনলতা সেনের সঙ্গীত পরিচালক। এই বনলতা সেনের কাজ করতে পারাটা একটা দারুণ অভিজ্ঞতা, এবং উজ্জ্বলের সাথে আমার আগে থেকে বন্ধুত্ব ছিল। এই বনলতা সেন করতে গিয়ে ওর সাথে আমার বন্ধুত্ব আরও অনেক বেশি গভীর হয়েছে। জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছ, তবু একটা পয়সা যদি সম্বল নেই তোমার, মেয়ে মানুষকে জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন? চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার, স্তন তার করুণ শঙ্খের মতো, দুধে আর্দ্র কবেকার শঙ্খিনী মালার। এ পৃথিবী একবার পায় তারে, পায় না গো আর।